আম জনতা পার্টি তারেক রহমান যে কয়েকদিন অনশন করার পর তার অনশন সফলতার রূপ নিল। তিনি নাকি নিবন্ধন পাবেন প্রজাপতি মার্কা। তাহলে এভাবে যদি ভুইফোর দলগুলোকে নিবন্ধন দেওয়া শুরু করে, তাহলে এটা রাজনীতির মাঠে থাকবে না। যে সে রাজনীতি করবে, ভালো কথা, সমস্যা নেই। তার জনসমর্থন তৈরি হোক, তার প্রতিটা জেলা উপজেলায় যে থাকার কথা নির্বাচনী অফিস, সে অফিসগুলো থাকবে। তারপর তার কমিটি থাকবে। তারপর একটা সুসংগঠিত দলকে নিবন্ধন দিবে। এটাই ছিল প্রক্রিয়া নির্বাচন কমিশনের। কিন্তু কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য, কোনো দলের নির্দেশে আপনি কোনো একটা অসৎ উদ্দেশ্যে সাধনের জন্য নিবন্ধন দিবেন, এটা তো যৌক্তিক হতে পারে না। এক্ষেত্রে তো জনকল্যাণ পার্টি যে আহ্বায়ক খায়রুল দেওয়ান, সেও তো তাহলে দাবি করতে পারে তার দলের নিবন্ধন দেওয়ার। তা নতুন নতুন দল খুলে যে যার মতো নিবন্ধন চাইবে দিয়ে দেবে। তার কোনো ক্রাইটেরিয়া আর তো দরকার নাই, কোনো রুলস রেগুলেশনের দরকার নেই। আপনি দল আজকে ঘোষণা করেছেন, কালকে যাই নিবন্ধন আবেদন করবেন, পরশু দিন নিবন্ধন নির্বাচন কমিশন দিয়ে দেবে। তো নির্বাচন কমিশনের যে নিবন্ধন পাওয়ার যে ক্রাইটেরিয়া, সেগুলো সকল দল মত নির্বিশেষে সবার ফলো করতে হবে, এবং যখন ক্রাইটেরিয়া ফুলফিল হবে তখন যে কোনো দল নিবন্ধন পেতে পারবে। এখন ক্রাইটেরিয়া ফুলফিল না করা পর যদি কোনো বই ফোর বা মিডিয়ার বক্তব্য দিতে পারে, বা মিডিয়ায় হাইলাইটস হয়েছে, বা অনশন করলেই যে আপনাকে তাকে দিতে হবে, এরকমের সিলসিলা থেকে যদি বের না হওয়া যায়, তাহলে রাজনীতির মাঠে থাকবে না। এটা হয়ে যাবে কি বলে একটা মানুষের আস্থার জায়গা থাকবে না নির্বাচন কমিশনের, বা রাজনীতির প্রতি মানুষের অনীহা বাড়বে। যে এখনও জরিপ চালালে দেখা যায় 60-70% লোক ভোটের প্রতি আগ্রহ, অন্য বাকি লোকগুলো এখন পর্যন্ত আগ্রহই প্রকাশ করে না। যে এই অনাগ্রহের পরিমাণ মানুষের দিন দিন বেড়ে যাবে। রাজনৈতিক একটি সুসংগঠিত এবং কাঠামো ভিত্তিক একটা রাজনৈতিক দল হওয়া উচিত। এটা ভুইফোর রাজনৈতিক দল বাংলাদেশে মানুষ কামনা করবে না। প্রতিটা দলেরই, যত দল হোক সমস্যা নেই, ক্রাইটেরিয়া ফুলফিল করুক এবং রুলস রেগুলেশন মেনটেন করে আপনি নিবন্ধন দিন। কিন্তু চাপে পড়ে কোনো নিবন্ধন দেওয়াটা, সেটা তো ওই স্বৈরাচারী আমলের মতোই হবে। স্বৈরাচারী আমলে অনেক দল নিবন্ধন চেয়েছে, কোনো দল নিবন্ধন পায় নাই। যখন ইউনূস সরকার এসেছে, তারা নিবন্ধন পেয়েছে। তো এরকমের যেন স্বৈরাচারী কায়দায় না হয়, যে একটি দলের অফিস আরেকটা দলের অফিস হিসেবে দেখিয়ে দিয়ে তাকে নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করা, এরকমের